আসসালামু আলাইকুম বন্ধুরা, মুনিয়া অফিসিয়াল ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ আমি দেখাবো আলু আর ডিমের চপ। তার জন্য আমি কয়েকটা আলু আর কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার চপের জন্য আমি ব্যাটারটা তৈরি করব। এখানে আমি 4-5 চামচের মতো বেসন নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু দরকার আপনারা ততটুকুই নেবেন। আমি 4-5 চামচ নিয়েছি আর সাথে 1 চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার চালের গুঁড়া আর বেসনটা ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো মরিচের গুঁড়া আর দিব একটু রসুন আর জিরা পেস্ট। এবার অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে আমি মেশাতে থাকবো। একটু ঘন করেই মেশাবো যাতে চপটা সাথে ভালোভাবে লেগে যায়। এটা আমি মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ বা 1 প্যাকেট পরিমাণ নুডলসের মশলা দিয়ে দিব যাতে খেতে একটু ভালো স্বাদ হয়। নুডলসের মশলাটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিক্সড করে নিব। দেখুন আমি কেমন ঘনত্বে তৈরি করেছি। এবার আমি আলু আর ডিমগুলো ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে এর ভিতরে অল্প পরিমাণে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব আর দিব কয়েক টুকরা পেঁয়াজ কুচি। এবার এটাকে আমি ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব, কারণ এতে একটু আঠালো ভাব হয়। এবার আমি বলের মতো করে তৈরি করে পেঁয়াজু শেপে আস্তে আস্তে একটা একটা করে চপ বানাবো। একটা একটা করে চপ বানানো আমার সবগুলো চপ তৈরি হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার একটা একটা চপ আমি বেসনের মধ্যে এভাবে ভালো করে 2 পাশ চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশ লাল হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দিব ভালো করে ভাজার জন্য। এবার এই পরিমাণ লাল হলেই আমি নামিয়ে নিব। আমার চপটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।